নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল, সেই গভীর নিম্নচাপের দরুন গত 24 থেকে 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় ব্যাপক বৃষ্টি হয়েছে। বিশেষ করে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোয় ব্যাপক বৃষ্টি হয়েছে। বৃষ্টি আজও কিন্তু হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর দিকে এই মুহূর্তে গভীর নিম্নচাপ সরে গেছে, তার কারণে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলোয় বেশ ভালো মাত্রায় বৃষ্টি হয়েছে নদীয়ার মধ্যেও বিক্ষিপ্তভাবে। সেই সঙ্গে একাধিক জেলায় দক্ষিণবঙ্গের মধ্যে এবং উত্তরবঙ্গের মধ্যে আংশিক মেঘলা আকাশ ছিল আজকে দিনভর। তো অনেকে আপনারা কমেন্ট করে জিজ্ঞাসা করছেন যে এই নিম্নচাপ কবে কাটবে, কবে থেকে মেঘলা আকাশ কেটে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখা যাবে এবং আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাবে কবে থেকে, সে বিষয়ে কিন্তু অনেকেই জানতে চেয়েছেন। তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে গভীর নিম্নচাপটি উত্তর দিকে এগিয়ে গেছে, উত্তর পশ্চিম দিকে, এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপরে এই মুহূর্তে গভীর নিম্নচাপ অবস্থান করছে। এবং এই গভীর নিম্নচাপের দরুন এই মুহূর্তে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, আর ভারী মেঘ রয়েছে ঝাড়খণ্ডের মধ্যে, বিহারের মধ্যে এবং পূর্ব উত্তরপ্রদেশ এই অঞ্চলগুলোয় কিন্তু বেশি মাত্রায় মেঘ রয়েছে। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা উত্তর পশ্চিম ভারত থেকে, তারপরে উত্তর ভারত হয়ে ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থাকা গভীর নিম্নচাপের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের দীঘার ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর মধ্যে এই ঘূর্ণাবর্তের মধ্যে কিন্তু দুটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। একটা সাইক্লোনিক সার্কুলেশন উত্তর হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে, আর একটা পূর্ব উত্তরপ্রদেশ সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। তো এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে আগামী সময় কিন্তু আবহাওয়াতে বেশ কিছু পরিবর্তন আসবে। কী পরিবর্তন আসবে, নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী বলা হচ্ছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো। একই সঙ্গে কবে থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে সেগুলো আপনাদের পরপর দেখিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 11 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে ডিপ্রেশন ওভার ঝাড়খণ্ড অ্যান্ড অ্যাডজয়নিং নর্দার্ন পার্টস অফ গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগের ওপরে গভীর নিম্নচাপ অবস্থান করছে। আমরা দেখে নেব ডিটেলসে কী বলা হয়েছে। বলা হচ্ছে গতকাল যে গভীর নিম্নচাপ অবস্থান করছিল গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ এবং সংলগ্ন অঞ্চলের ওপরে, সেটা আজকে বাঁক নিয়ে উত্তর পশ্চিম দিকে সরে গেছে এবং গত 6 ঘন্টায় এটা 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে উত্তর পশ্চিম দিকে এগিয়ে গেছে। বলা হচ্ছে সিস্টেমটা এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। সিস্টেমটা এই মুহূর্তে ঝাড়খণ্ডের হাজিরাবাগ থেকে 50 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। একই সঙ্গে ঝাড়খণ্ডের রাঁচি থেকে 80 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থান করছে। একই সঙ্গে বিহারের গয়া থেকে 130 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এবং ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ থেকে 180 কিলোমিটার পূর্ব দিকে অবস্থান করছে ও বিহারের দেহেরি থেকে বলা হচ্ছে 200 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে গভীর নিম্নচাপ। এই সিস্টেমটা আগামী 24 ঘন্টার মধ্যে আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং ঝাড়খণ্ড অতিক্রম করে বিহার এবং সংলগ্ন অঞ্চলে গিয়ে এটা দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল বা ওয়েল মার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হয়ে যাবে। এছাড়া বলা হচ্ছে মনসুন ট্র্যাপ অর্থাৎ মৌসুমি অক্ষরেখা সেটা উত্তর পশ্চিম ভারতে ফিরোজপুর থেকে, তারপরে দেরাদুন হয়ে শাহজাহানপুরের ওপর দিয়ে বারাণসী হয়ে দেহেরি হয়ে বলা হচ্ছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর থাকা ঘূর্ণাবর্তের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের দীঘার ওপর দিয়ে তারপরে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। একই সঙ্গে বলা হচ্ছে এই মৌসুমি অক্ষরেখার সঙ্গে দুটি ঘূর্ণাবর্ত যুক্ত রয়েছে। একটা ঘূর্ণাবর্ত উত্তর হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে, অন্য একটা ঘূর্ণাবর্ত পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে।
তো এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে কয়েকটা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবার আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি আরব সাগরের মতো বঙ্গোপসাগরে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, হালকা কিছু মেঘ রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে হালকা হালকা পরিমাণে ভারী মেঘ কিন্তু খুব একটা নেই। অন্যদিকে পশ্চিম ভারতে, উত্তর পশ্চিম ভারতে, একই সঙ্গে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে আবহাওয়া পরিষ্কার রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে মধ্য ভারত এবং সংলগ্ন পূর্ব ভারতের মধ্যে এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে বিক্ষিপ্ত ভারী মেঘ রয়েছে। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে পূর্ব মধ্যপ্রদেশ, সেই সঙ্গে পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ছত্তিশগড়, এই রাজ্যগুলোই ভারী মাত্রায় মেঘ রয়েছে। যেহেতু সিস্টেমটা আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে, তাই ঝাড়খণ্ড এবং সংলগ্ন মধ্য ভারতের দিকে একটু বেশি মাত্রায় মেঘ কিন্তু আগামী দিনে হবে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যেহেতু মৌসুমি অক্ষরেখা উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে উত্তর ভারত হয়ে বিহারের ওপর দিয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এটা দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, তার কারণে এখনও কিন্তু পশ্চিমবঙ্গের আবহাওয়াটা পুরোপুরি পরিষ্কার হয়নি। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের আবহাওয়াটা, দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপরে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ, সেই সঙ্গে নদিয়ার উত্তর সাইড, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, এই জেলাগুলির মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী মেঘ রয়েছে। এবং আজকে বিকালের দিকেও বৃষ্টিপাত হয়েছে মুর্শিদাবাদের মধ্যে বেশ কিছু অংশে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো অর্থাৎ পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলো কিন্তু আবহাওয়া অনেকটা পরিষ্কার হয়ে গেছে। দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে কিছুটা হালকা মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের যেখানে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাকি উত্তরবঙ্গের পাহাড় এবং ডুয়ার্সের জেলাগুলোর মধ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো, বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে মালদা, এই জেলাগুলির মধ্যে। একই সঙ্গে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার, এই জেলাগুলির মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং কোথাও কোথাও হালকা, কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে এই জেলাগুলির মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে এই মুহূর্তে কিন্তু আংশিক মেঘলা আকাশ। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসাম, মেঘালয়, সেই সঙ্গে মিজোরাম এবং ত্রিপুরার মধ্যে ভারী মেঘ রয়েছে। সেই সঙ্গে বৃষ্টিপাতও হচ্ছে মেঘালয়ের মধ্যে, ত্রিপুরার মধ্যে, মিজোরামের মধ্যে, এই সমস্ত রাজ্যগুলোতে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ, একটু ভারী মেঘ রয়েছে উত্তর সাইডে। বিশেষ করে এই মুহূর্তে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং কুমিল্লার মধ্যে ভারী মেঘ রয়েছে। আজকে রাতে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট, এই বিভাগগুলোয় বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে। অন্যদিকে উপকূলবর্তী অঞ্চলগুলোয় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকালও কিন্তু বাংলাদেশের মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পুরোপুরি কিন্তু আবহাওয়া পরিষ্কার হবে না। আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে দু একটা অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এবং উড়ো মেঘে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে। যেহেতু মৌসুমি অক্ষরেখা এখনও পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পুরোপুরি কিন্তু আবহাওয়া পরিষ্কার হবে না। কখনো রোদ, কখনো মেঘের খেলা চলবে, এরকমই আবহাওয়া থাকবে। পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করেছে, সেখানে কি বলা হচ্ছে? তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 19শে আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলি অর্থাৎ কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই জেলাগুলির মধ্যে দু একটা অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে গোটা উত্তরবঙ্গেই। সাথে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলো, মূলত বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই দু একটা অংশে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এরপর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 19শে আগস্ট 2026 সকাল 8:30 থেকে 20 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোয় কোনো ওয়ার্নিং থাকছে না।
অর্থাৎ আগামীকাল বেলা বাড়লে কিন্তু এই জেলাগুলোই আবহাওয়া অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা আছে, অনেকটা রোদ দেখা যাবে এই জেলাগুলির মধ্যে। বাকি আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চলগুলো অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলির মধ্যে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 20 আগস্ট 2026 সকাল 8:30 থেকে 21 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলোই বিক্ষিপ্ত হবে, দু একটা অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এরপর দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে দু একটা অংশে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সাথে হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো অর্থাৎ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোয় কোনো ওয়ার্নিং থাকছে না, অর্থাৎ ওই সময়টার মধ্যে কিন্তু এই জেলাগুলিতে দক্ষিণবঙ্গে আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকার সম্ভাবনা আছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 21 আগস্ট 2026 সকাল 8:30 থেকে 22 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলাতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জুড়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সেই সঙ্গে গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না, অর্থাৎ ওই সময়টার মধ্যে গোটা দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার থাকবে। সেই সঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, তবে বেশিরভাগ অঞ্চলে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে। একই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে আবহাওয়া পরিষ্কার থাকবে, শুধুমাত্র পাহাড় এবং ডুয়ার্সেই ভারী বৃষ্টিপাতটা হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 22 আগস্ট 2026 সকাল 8:30 থেকে 23 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলায় কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গের কোনো জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 23 আগস্ট 2026 সকাল 8:30 থেকে 24 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু তেমন কোনো বিশেষ ওয়ার্নিং থাকছে না, শুধুমাত্র উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে দু একটা অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, সেজন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই দুই জেলার জন্য। আচ্ছা, এরপর দেখুন 24 আগস্ট 2026 সকাল 8:30 থেকে 25 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে ফের উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না এবং দক্ষিণবঙ্গের মধ্যে বেশিরভাগ জেলাতে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে, শুধুমাত্র উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ে 12.1 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ে 34.8 mm বৃষ্টি হয়েছে, জলপাইগুড়ি 9.8 mm, তারপরে আলিপুরদুয়ার 29.6, কোচবিহার 2 mm, উত্তর দিনাজপুরে 4 mm, দক্ষিণ দিনাজপুরে 2 mm, মালদায় 3.4, দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে 20.2 mm বৃষ্টি হয়েছে, বীরভূমে 67.1 mm, পশ্চিম বর্ধমান 133.5 mm রেকর্ড বৃষ্টি হয়েছে। তারপরে পূর্ব বর্ধমানে 47.3 mm, নদিয়া 26.6 mm বৃষ্টি হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া 55.6 mm বৃষ্টি হয়েছে, বাঁকুড়া 60.1 mm বৃষ্টি হয়েছে, হুগলি 19.7 mm, উত্তর চব্বিশ পরগনা 39.1 mm বৃষ্টি হয়েছে, হাওড়া 45.6, কলকাতা 59.6 mm বৃষ্টি হয়েছে, ঝাড়গ্রামে 43 mm বৃষ্টি হয়েছে, পশ্চিম মেদিনীপুরে 99.3 mm বৃষ্টি হয়েছে, পূর্ব মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি 22.7 mm এবং দক্ষিণ চব্বিশ পরগনায় 28.4 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বেশি বৃষ্টি হয়েছে কোথায় কোথায়, উত্তরবঙ্গের মধ্যে আলিপুরদুয়ারের কুমারগ্রাম 68 mm বৃষ্টি হয়েছে, তারপরে বারোভিসা 66.6 mm, তারপরে রায়ডাক টি এস্টেট 65.4, দার্জিলিংয়ে 58.6 mm বৃষ্টি হয়েছে, আলিপুরদুয়ারের শঙ্কোস টি এস্টেট 55.6 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ের লাভাতে 54 mm বৃষ্টি হয়েছে এবং সেই সঙ্গে আলিপুরদুয়ারের নিউল্যান্ডসে 50.4 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমানে বার্নপুরে 220.4 mm রেকর্ড বৃষ্টি হয়েছে পশ্চিম বর্ধমানের বার্নপুরে। সেই সঙ্গে পশ্চিম বর্ধমানে আসানসোল সিডব্লিউসি 167.6 mm বৃষ্টি হয়েছে, তারপরে আসানসোলে 157.5 mm বৃষ্টি হয়েছে, বীরভূমের সিউড়ি সিডব্লিউসি 138.8 mm বৃষ্টি হয়েছে, তারপরে সিউড়িতে 114.8 mm বৃষ্টি হয়েছে, তারপরে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর 109.6 mm বৃষ্টি হয়েছে। এছাড়া মেদিনীপুর সিডব্লিউসি 108.2 mm, পশ্চিম বর্ধমানের লুচিপুর 98.7 mm,
পশ্চিম মেদিনীপুরে কলাইকুণ্ডা 94 mm, মোহনপুরে 92.4 mm বৃষ্টি হয়েছে। তারপরে এএমএফু খড়গপুরে 92.2 mm বৃষ্টি হয়েছে। তিলপাড়া ব্যারেজে 89.6 mm, ডায়মন্ড হারবার 83.8 mm, তারপরে বীরভূমের ঘেরোপাড়া সেখানে 82.2 mm, পশ্চিম বর্ধমানে পানাগড়ে 81 mm এবং পূর্ব বর্ধমানে মানকড়ে 80.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।